আমি হয়তো ভাগ্যবান, সেই জন্যই হয়তো এক রিক্সা চালক বাবার সন্তান হয়েও এতদূর আসতে পেরেছি। হ্যাঁ, আমার বাবা একজন রিক্সা চালক, এক দরিদ্র বাবার সন্তানও। কিন্তু এই দারিদ্রতা আমার জীবনে অভিশাপ নয়, এই দারিদ্রতা আমাকে শক্তি জুগিয়েছে। কারণ দুঃখের মতো পরশ পাথর আর নেই। কিছু কষ্টের স্মৃতির কথা মনে পড়ে যায়। ছোটবেলায় যেখানে সবার অবসর কাটে খেলাধুলো করে, ঘোরাঘুরি করে, আমার অবসর কাটতো গরুর ঘাস কেটে গাভীর দুধ বিক্রি করে। কাপড় চোপড়ের কষ্টের কথা নাইবা বললাম। চরম এই অর্থ কষ্টে থেকেও বাবা মা স্কুলে ভর্তি করিয়েছিলেন আমার। আমিও তাদের মুখ উজ্জ্বল করে উপজেলায় 7ম স্থান অধিকার করে ট্যালেন্টফুল গ্রেডের বৃত্তি পাই। ওদের কথাগুলো মন দিয়ে শোনো, সারা জীবন তাহলে টোটোই করলা। হাই স্কুলে ভর্তি করান আমাকে। মোটামুটি দুশ্চিন্তা মুক্ত ভাবে পড়াশোনা চলছে, কিন্তু হঠাৎ করে পরিবারে নেমে এলো ঘোর অমানিশা। বাবা অসুস্থ হয়ে পড়লেন, সংসারের খরচ চলছিল না। ঠিক সেই মুহূর্তে কঠিন এক সিদ্ধান্ত নিতে হলো আমার মাকে। উনি আমাকে আর আমার 7 বছর বয়সী ছোট বোনকে নানির কাছে রেখে ঢাকা চলে এলেন গার্মেন্টসে চাকরি করতে। অনেকটাই এটিভ করে রেখে গেলেন আমাদের 2 ভাই বোনকে। মাকে খুব ভালোবাসতাম, মাঝে মাঝে খুব কাঁদতাম। যে টাকার জন্য আমি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলাম, যে টাকা আমার বোনের থেকে আমার মাকে কেড়ে নিল, যে টাকার জন্য অসুস্থ হওয়া সত্ত্বেও আমার বাবাকে রিক্সা চালাতে হয়, এই টাকা আমি উপার্জন করব, তাদের পায়ের কাছে এনে দেব সুখের সাম্রাজ্য। আজও ভাবি, কবে বলবো বাবা তোমাকে আর রিক্সা চালাতে হবে না, দেখো তোমার ছেলে আজ বড় হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, তুমি এখন অবসরে যেতে পারো। মনে জেদ চেপে পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। জেএসসি এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেলাম। কিন্তু ওইদিকে আর মা পেরে উঠছিলেন না, বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। শেষ পর্যন্ত বাড়ি চলে এলেন, কিন্তু আমি পড়ে গেলাম দুশ্চিন্তায়। উচ্চ মাধ্যমিকে পড়ার জন্য শহরের কলেজে ভর্তি হতে হবে, কিন্তু কে দেবে পড়াশোনা থাকা খাওয়ার খরচ? অর্থের কাছে কি হেরে যাবে আমার মেধা? ঠিক সেই মুহূর্তে ডাচবাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির কথা জানলাম, আবেদন করলাম। আল্লাহর অশেষ কৃপায় বৃত্তিটা পেয়েও গেলাম। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। খুব মন দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। এইচএসসিতেও GPA 5 পেলাম। শিক্ষকদের সহায়তা নিয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকলাম। স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করব। ভর্তি পরীক্ষা দিলাম, হতাশ হতে হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেলাম। কিন্তু দুশ্চিন্তা তখনও কাটেনি। ঢাকা শহর খরচ তো অনেক। উচ্চ মাধ্যমিকে তো ডাচবাংলা ব্যাংক পাশে ছিল, এবার কি থাকবে? আবেদন করলাম আবারও। যেদিন ফলাফল পেলাম বিশ্বাস করতে পারছিলাম না। চোখ বন্ধ করে আল্লাহর কাছে শুকর আদায় করেছি, প্রার্থনা করেছি ডাচবাংলা ব্যাংক যেভাবে প্রতি বছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করে চলেছে, যেভাবে আমাদের মতো গরিব অসহায়দের পাশে এসে দাঁড়াচ্ছে, তারা যেন এই কার্যক্রম 1000 বছর ধরে চালিয়ে যেতে পারে। স্বপ্ন পূরণের সহযোগিতা হতে পারে আরো অনেক মেধাবীর। ডাচবাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তি পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তাদের দেওয়া এই শিক্ষাবৃত্তির অর্থের সৎ ব্যবহার করে আমি সুশিক্ষিত হয়ে যেন দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। ডাচবাংলা ব্যাংক একটি সমাজ সেবামূলক ব্যাংক। ব্যাংকের উত্তর সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।